গোলামের উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই নামাজটা। নামাজের মধ্য দিয়ে আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর গোলাম, সেটা উৎকৃষ্ট প্রমাণ দিতে পারবেন হলো এই নামাজের মধ্য দিয়ে দৈনিক 5 বার। দৈনিক কয়বার? কথা বলেন, দৈনিক কয়বার? দৈনিক 5 বার আপনি আল্লাহ, আপনি যে আল্লাহর গোলাম, গোলামের গোলাম, আল্লাহর বান্দা যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি যে আল্লাহর একনিষ্ঠ গোলাম সেটা প্রমাণ করতে পারবেন এই নামাজের মধ্য দিয়ে। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের হওয়ার সাথে রাতেই আপনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর দৌড়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন। আমি যদি বলি এই দুনিয়ার জমিনটা যদি আল্লাহ তাআলার যদি একটি দফতর হয়ে যায়, সেখানে আপনার নাক এবং কপালটা দিয়া সিজদা করে সই করে মুমিন বান্দা জানিয়ে দেয় আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ। দিন চলতে চলতে, কাজের ব্যস্ততায়, অফিসের ডিউটিতে, চাকরি বাকরি হাল শাস করার মধ্য দিয়ে যখন আবার কাজ চলতে 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 জোহরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদ যখন ডাক আসলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি আপনার কাজ শেষ করে কাজটা সেখানে রেখে দিয়া, ডিউটিটা সেখানে রেখে দিয়া তাড়াহুড়া করে আপনি আল্লাহর গোলাম পরিচয় দেওয়ার জন্য মসজিদে চলে গেলেন। কান ধরে সিলিন্ডার করে আবার নিয়ত করে আপনার নাক এবং কপালটা দিয়া সিজদা করলেন। সিজদা করে জানিয়ে দিলেন আমার দুনিয়ার ইনকামের সমস্ত কাজগুলো চলমান আছে। আপনি যখন ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি আপনার গোলাম সেটা পরিচয় দিলাম। আমার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে আমি যা আপনার একনিষ্ঠ গোলাম সেটা পরিচয় দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জোহর চলে গেল, আপনি একনিষ্ঠ গোলামের পরিচয় দিয়েছেন। আবার দিনের শেষ মুহূর্তে আসরের ওয়াক্ত হলো, আসরের সময় তো এইভাবে আপনি নাক এবং কপাল দ্বারা সিজদা করলেন। আবার দিনটা শেষ হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল। মাগরিবের সময় আপনি আবার দিন যখন শেষ হলো, রাত শুরু হলো, আপনি আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দেওয়ার সাথে সাথে দিনের যখন শেষ, রাতের শুরু হলো মাগরিবের সময়, মসজিদে আবার চলে গেলেন, কান্ডা ধরে সিলিন্ডার করলেন, আবার কাবার দিকে ফিরে সিজদায় অবনত হলেন। সিজদায় অবনত হয়ে নাক এবং কপালটা দ্বারা সিজদা করে আল্লাহর কাছে জানিয়ে দিলেন আল্লাহ আমি সারাটা দিন তোমার গোলামিতে ছিলাম, রাত যখন শুরু হয়ে গেল তোমার একনিষ্ঠ গোলাম আমি পরিচয় দিচ্ছি। আমার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে স্বাক্ষর করে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে আজকের রাতটা আমি শুরু করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে করে আপনি পুরো দিনটা শেষ করলেন, রবের গোলামের উৎকৃষ্ট প্রমাণ করলেন। আবার রাতটা শুরু হয়ে গেল, চলতে 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 যখন আপনার ঘুমানোর মুহূর্ত চলে আসতেছে, ঘুমে যাবেন এমন সময় এশারের ওয়াক্ত হলো। এশারের সময় আবার যখন ঘুমানোর আগ মুহূর্তে আপনার ঘুমানোর সময় হয়েছে, দুনিয়ার শত ব্যস্ততা শেষ হয়ে গেল, কাজ হলো শেষ হলো, ডিউটি শেষ হলো, কাজ আপনি জমিনে যেই কাজ করতেছেন তা শেষ হয়ে গেল, রাত শুরু হয়ে গেল। রাতে ঘুমানোর বিশ্রামের সময় আবার আপনি কানে ধরে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে আবার মসজিদে গিয়া আপনার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে আত্মসমর্পণ করে রবকে জানিয়ে দিলেন আল্লাহ সারাটা দিন আপনি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই গোলামি করলাম, গোলামের পরিচয় দিলাম। এখন ঘুমাতে যাব, রাতের সেই আরামের সময়টা যেতে আমি তোমার গোলামিতে কাটাতে পারি, আমার নাক এবং কপালটা দ্বারা সিজদা করে জানিয়ে দিলাম আমি তোমার গোলামের গোলাম, একমাত্র তোমার আনুগত্য করেছি, তোমার কর্তব্য পালন করছি। আমি সিজদা করে জানিয়ে দিলাম আমি তোমার একনিষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার আপনি এভাবে করি একনিষ্ঠ একজন গোলাম, উৎকৃষ্ট যে একজন গোলাম সেটার আপনি পরিচয় দিয়েছেন এই নামাজের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই নামাজ যে এত সুন্দর একটি পদ্ধতি আপনাকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে, অন্য কোন পদ্ধতিতে এভাবেই সুযোগ আছে? সুযোগ আছে?
আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কারণ